কয় টাকা দিয়ে দেন? উত্তর দেন। 10,000, 8,000। 8,000 হলে 27 কত? 8,000 করে গরু কিনা যায়? 56,000 গরু পাওয়া যায়? আরে কত করে কিনে সেটাই বলছি। অন্তত 15,000 লাগবে, লাগে না? 70,000, 7,000 করে। আচ্ছা শুনুন, আমি বলছি 10,000 করে যদি হয়, 7 10 কত হয়? 70। এই 10,000 টাকা এইটা যদি ভাগ না দিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করে দেন, মনে করেন 10,000-এর মধ্যে আপনি 5,000 রাখলেন আর 5,000 দিয়ে দিলেন, 5,000 টাকার গোস্ত কিনে অনেক গোছ হবে। তাও এটা করলে হবে না? হবে কেন? কেন হবে না? উপকার বেশি হবে যে বলছেন না আপনারা। ও এটা হবে না, তাই না? এক লোক আমাকে প্রশ্ন করেছে, আমার ছেলে হয়েছে একটা, তো 2টা খাসি কিনতে চাচ্ছি, দাম করে দেখছি 60,000 টাকা। কত? 60,000 টাকা। তো প্রশ্ন করেছে যে খাসি 2টা জবাই না করে আমি যদি 60,000 টাকা বিতরণ করে দিলে তাহলে হবে না? কি কা হবে? কেন হবে না? আপনি বিধান এখন বলছেন, বিধান ফেতরা যে দিতে হবে খাদ্য দেয়া, এটা বিধান না? এটাও বিধান। মাশাআল্লাহ, তাহলে তো বুঝেন তো আপনারা। মনে করেন আপনারা এটা নিয়ে বিতর্ক করবেন না, যুক্তি আমাদেরও আছে। একজন মানুষ পরিবারে 3 জন সদস্য, কয়জন? 3 জন সদস্যের কত টাকা হবে ফেতরা বলেন তো দেখি? কত টাকা হবে? কেজি কত করে চাল? 40 টাকা কেজি চাল আছে। ও আপনারা 40 টাকা চাল খান, তাই না? মাশাআল্লাহ, তাহলে এখান থেকে চাল নিয়ে যেতে হবে। আর মাদ্রাসা চাল কিনে 60 টাকা কেজি, কি 65 টাকা কেজি। তা আপনাদের কাছ থেকে তো কন্টাক্ট করার দরকার। তাহলে দেখছি 40 টাকা কেজি চাল পাওয়া যায়, আপনারা খান? হ্যাঁ, 40 টাকা। আচ্ছা হলো 40, 3 জনে কত টাকা হয়? 120 টাকা। আমার থামেন, বুঝেন ভালো করে। আমার জাকাত বের হয়েছে এবার 5 লাখ টাকা। কয় লাখ টাকা? উদাহরণ দিচ্ছি, আমার জাকাত না কিন্তু, উদাহরণ দিচ্ছি। আমার জাকাত বের হয়েছে মনে করেন কত? 5 লাখ টাকার। 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকার শাড়ি কিনেছি আর 2 লাখ টাকার চাউল কিনেছি দেওয়ার জন্য, আর 140 টাকা। বলেন 5 লাখ টাকা টাকা বিতরণ করলে বেশি উপকার হবে না 140 টাকা বিতরণ করলে বেশি উপকার হবে? 140 টাকা বিতরণ করলে বেশি উপকার হবে। কি প্রশ্নের উত্তর দিলেন আপনারা? 5 লাখ টাকা জাকাত বের হয়েছে, আমি যদি শাড়ি চাউল না কিনি 5 লাখ টাকা বিতরণ করি, এটা তো উপকার বেশি হবে না 140 টাকা বেশি উপকার হবে? টাকা বিতরণ করলে কি বেশি উপকার বললাম? তো 5 লাখ টাকায় বেশি উপকার হবে না 140 টাকা বেশি উপকার হবে? 5 লাখ টাকা বেশি উপকার হবে। ও, তা আমি এই 5 লাখ টাকার জাকাতের টাকা দিয়ে কেন শাড়ি কিনলাম, কেন 2 লাখ টাকার চাউল কিনলাম? শরীয়ত হলো টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে। এখানে কিনছেন চাউল আর কি কাপড়, আর এখানে মাত্র 140 টাকার, এই 140 টাকা দিয়ে আপনার 9 কেজি চাউল কিনতে পাচ্ছেন না, তাই না? আপনার এই ধোকাবাজি আল্লাহ বুঝে না, শয়তানি বুঝে না। আমার কথাটা বুঝলেন কিনা আপনারা? বুঝছেন? অতএব সাবধান। আমাদেরকে তো কেউ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তো একদিনে কোরআন নাজিল করতে পারতো, কিন্তু এত দিনে কেন নাজিল করলেন? এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে ভাই, আমি জানি না। এইটা জেনে আপনার কি লাভ? বলেন কি লাভ? কি লাভ? এটা জেনে কি লাভ? যেটা জেনে লাভ হবে সেটা আমি জানি, কিন্তু প্রশ্ন তো আমি দিব না। হ্যাঁ, দিতে হবে না, তাই না? কথা বুঝলেন? আমি জানি উত্তর দিব না, কিন্তু আপনার লাভ কি হবে সেটা বলেন নাকি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি। ভালো যেটা আপনার উপকার হবে সেটা প্রস্তুত দিবেন।
মেয়েরা কি দিন প্রচার করতে পারবে? পারবে নিজের বাড়িতে থেকে, অন্য বাড়িতে যা ওয়াজ করতে যেতে পারবে না। আর জালসা করে এখন মেয়েরা, আস্তাগফিরুল্লাহ, ফেসবুকে দিয়ে দেয়, তাই না? এরা সব খান্নাস। জিলহজ মাসের আমল সম্পর্কে জানতে চাই। জিলহজ মাসের আমল, জিলহজ তো এখন আসেনি, এখন বললে ভুলে যাবেন, এটা বলার দরকার নাই। জীবনে কোনো ব্যক্তি একবার জেনা করলে জান্নাতে যেতে পারবে কি? আমি কি জান্নাতের টিকিট বিক্রি করি? আপনি জেনা করলে এর পাপ সম্পর্কে আপনারা জানেন। বিবাহিত নারী পুরুষ করলে জীবিত অবস্থায় চারিদিকে পাথর মেরে তাকে মেরে ফেলে দিতে হবে। শাস্তিটা যদি এমন হয় তাহলে তৌবাটা কেমন হতে হবে আপনি নিজেই বুঝে নিন। শাস্তিটা যদি এমন হয় তৌবা কেমন হতে হবে তাহলে বুঝে নিন। তৌবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া যায় কি? আপনার এত লাগে কেন পর্যন্ত দেখি? হ্যাঁ, তারাবির নামাজ পড়ার টাকা নেওয়া জায়েজ না ওয়াজিব? এটা ফরজ। ও কি ভিক্ষা করে বেড়াবে? সারা মাস তারাবি পড়ায় নেবেন আপনি, টাকা অবশ্যই দিবেন, এটা ফরজ। ওর পারিশ্রমিক আপনি দিবেন না? ফাইজলামি, তাই না? আমি একজন যুবক, আমি বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বিয়ে দিতে চায় না, ঠিক তো? শুনে, এই প্রশ্ন আমরা 10 বছর আগে পাইনি, এখন পাওয়ার কারণ হলো ফেসবুক। তুমি নষ্ট হয়ে গেছো, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি নষ্ট হয়ে গেছে। এটা তোমার বাপ মা বিয়ে দেয় না। বিয়ে দেওয়ার পরে তুমি ভালো হবে, কে বলেছে এটা? যে পুরুষ নষ্ট হয়ে যায় 70টা বিয়ে দিলেও ভালো হবে না, ও তুমি নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। আমি একজন প্রাপ্তবয়স্ক যুবক, আমি বিয়ে করতে চাই, একই প্রশ্ন করেছে, কিন্তু যেই মেয়ের সাথে আমার বিয়ে হবে আমি কিভাবে বুঝবো যে সেই মেয়ে আগের কোনো খারাপ সম্পর্ক ছিল কিনা? কথা সুন্দর বলেছে। আমার মনে হয় তোমার মনে এরকম কুরকুরে আছে, তোমারও সমস্যা আছে, তোমার সমস্যা আছে। একটা মাসালা জেনে নেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু কথাটা বলে দিলাম, খারাপ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। একটা মাসালা, যদি জানা যায় অমুক মেয়ের সাথে অমুক ছেলের সম্পর্ক ছিল বা দৈহিক সম্পর্কে ছিল, তাহলে এই মেয়েকে আর কোনো পুরুষ বিয়ে করতে পারবে না, এটা হারাম। এটা কি? হারাম। তো বিয়ে হবে কার সাথে? ওর সাথেই হবে, ওর সাথেই হবে। উচিত কোন হওয়া উচিত না, ওর সাথেই হবে। অন্য কোনো মেয়ে, অন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে পারবে না, এটা হারাম, আল্লাহ হারাম করেছেন। 2 নম্বর, যদি জানা যায় অমুক ছেলের সাথে অমুক মেয়ের সম্পর্ক ছিল, তো ওই ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, কোনো মেয়ে বিয়ে বসতে পারবে না, জানতে পারে। যদি দৈহিক সম্পর্ক থাকে আরও হারাম। মানে আপনি যদি প্রশ্ন করেন তাহলে এই ছেলেকে বিয়ে কে করবে, তো তোমার চিন্তা কেন এত? বুঝেন না মনে? তোমার চিন্তা কেন এত বেশি? যে মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছিল ওর বিয়ে না হলে তোমার চিন্তা কেন? এটা আল্লাহ হারাম করেছেন, তুমি কে? ইমাম আহমদ বিন হাম্বল একটু হালকা করে বলছেন যে তৌবা তাল্লি করে অনেকদিন যদি যায় তাহলে বিয়ে করা যেতে পারে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের কথা এটা। আল্লাহর কথা হলো হারামাত আলী আলাল মুমিনিন, মুমিনদের উপরে হারাম করা হয়েছে। অতএব প্রেমের সম্পর্ক চিন্তা করাও হারাম, হারাম, হারাম। বিধর্মী মেয়েকে বিয়ে করা যাবে কি? খালি বিয়েরই প্রশ্ন। করা যাবে, ইসলাম গ্রহণ করাও আগে। মসজিদে দানের টাকা রমাজান মাসে তারাবি পড়ানো ইমামকে দেওয়া যাবে কি? হ্যাঁ, তারাবি পড়াইছে তোমার, আর তুমি টাকা দেবে মসজিদের, এটা হলো? টাকা আগে নিজেরা তুলবেন ইমামের বেতন, ইমামের ইয়ার জন্য। কি জন্য? ইমামের তারাবির জন্য টাকা তুলবেন, সে টাকা দিয়ে দিবেন। ও, ইমাম পুষেন আপনি, আর ফেতরার টাকা দিয়ে তাকে বিদায় করেন, তাই না? কত চালাক আপনারা, চিন্তা করতে পারছেন? কত চালাক! কি কি করলে গোসল ফরজ হয় এটা আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন আপনারা। মসজিদের মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় হবে কি না? হবে। মসজিদের বাহিরে কিংবা মেহরাবের বাহিরে বা ভিতরে এটা কোনো সমস্যা নাই। মহিলারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কি? হ্যাঁ পারবে, তাদেরকে সুযোগ করে দিবেন।
আমাদের মসজিদে প্রায় মানুষ কেবলা মুখী না করে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ না মিলিয়ে নামাজ আদায় করে। এটা সুন্নাত বিরোধী। পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করবেন, এটা ফজিলত আছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য সেবন করলে কি নামাজ হবে কি না? শুনলি তো সারাদিন। ও তো শুনে নিয়েছেন তাই না? নামাজ তোমার চিন্তা করা যায় কত বড় বেহায়া, হ্যাঁ, পুরোটাই অপবিত্র। ওর নামাজ কি আর রোজা কি? হারামখোর। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? এই ভূত এখনো যায়নি? আপনাদের শরম নাই মনে হয়, তাই না? লজ্জা শরম কিছুই নাই। সবাই বলছে বেদাত, কিন্তু আপনারা ওটা হুঁকড়া, খুঁট বাড়া ছাড়া এর কোনো সমাধান নাই। খুঁট বাড়া বুঝেন? খুঁট বাড়া এটা আমি মুখস্থ করে রাখছি অনেক দিন থেকে। আমি তো আপনার এলাকায় পড়াশোনা করেছি। তো কুরবানি কি 7 ভাগে দেওয়া যাবে? দেওয়া যাবে। 7 ভাগে গরু কুরবানি দেবে। আবার খাসি কুরবানি করেন না 7 ভাগে, গরু কুরবানি করা যাবে। তো উত্তম হলো কি, এক পরিবার প্রত্যেক একটা করে দেওয়া। মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে কবরের সামনে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি? কবরকে সামনে রেখে না, কবরের সাইডে দাঁড়াবেন, কবরের সামনে হাত তুলবেন না। বুঝেননি মনে হয় কথাটা? শরীয়ত কি জিনিস দেখেন। কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না, অথচ তার জানাজা পড়া যাবে। অথচ কি? জানাজা পড়া যাবে। কিন্তু কোনো ব্যক্তি কবরের পাশে গেল, যায় কেবলামুখী হয়ে হাত তুললো কবরকে সামনে নিয়ে, এটা চলবে না। সাইডে দাঁড়াবেন, হাত তুলে দোয়া করা যাবে, কিন্তু সম্মিলিত চলবে না। এটা বলে সম্মিলিত জায়েজ করলেন নাকি আল্লাহ ভালো জানে। না না, চালাকি করবেন না। আহলে হাদিসের জন্ম কখন হয়? আহলে হাদিসদের জন্ম রাসূলের উপরে ওহী নাজিলের সময় থেকে হয়েছে। আহলে হাদিসরা কেন হানাফি ভাইরা, আহলে হাদিস কেন? হানাফি ভাইরা তো হানাফি মাযহাব হিসাবে হানাফি, তবে আমরা কি হিসাবে আহলে হাদিস? দয়া করে ব্যাখ্যা সহ বুঝাইলে ভালো উপকৃত হইত। আপনি যে জ্ঞান রাখেন, উপকার জীবনে হবেন না আপনি। আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাই তারা কি আহলে হাদিস। আর যারা মাযহাব মানে তারা মাযহাবী। ঠিক আছে? ও চরমুনাই হলে কোনো সমস্যা নাই, দেওবন্দি হলে কোনো সমস্যা নাই, বেরলভী হলে সমস্যা নাই, মাছ ভান্ডার হলে সমস্যা নাই, আটরশি হলে সমস্যা নাই, কুতুববাগী হলে সমস্যা নাই, দেওয়ানবাগী হলে সমস্যা নাই, তবলিগ হলে সমস্যা নাই, জামাত ইসলাম হলে সমস্যা নাই। তারপরে কি আরো হিজবুত তাহরির, তারপরে হিজবুত তাওহিদ, এইগুলোর কোনো সমস্যা নাই। আহলে হাদিস বললে কি চুলকায়? লজ্জা লাগে না? শরম লাগে না? সি আহলে কোরআন এটা আবার কি? এটা হলো কাফেরের দল। আহলে কোরআন মানে যারা হাদিস অস্বীকার করে। আহলে কোরআন আর আহলে কুফরান কি? আহলে কুফরান কাফেরের দল। আহলে হাদিস বললে আজ কি যে গায়ে আগুন লাগে রে ভাই। আমি এমনি বললাম, বাংলাদেশে কত দল আছে চোরে খাচ্ছে, সব দল, তাদের ব্যাপারে কোনো আপত্তি নাই। আপত্তি শুধু কি ব্যাপারে? আহলে হাদিস। কোনোদিন কেউ প্রশ্ন করেছেন যে জামাতে ইসলামী বলা যাবে কিনা? প্রশ্ন করেছেন? তাবলিগে ইজতেমা বলা যাবে কিনা? প্রশ্ন করেছেন? কেউ প্রশ্ন করেনি। আহলে হাদিস বলা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। মানে আহলে হাদিস একটা পারমাণবিক বোমা। শব্দটা শুনলে শয়তান আপনার গায়ে আগুন ধরা দেয় একবারে। আহলে সুন্নাহ এটা আবার কি? ওহাবি আবার কি? আহলে সুন্নাহ এটাও আহলে সুন্নাহ ওয়াল জামা, এটাও আহলে হাদিসদের একটা বৈশিষ্ট্য। ওহাবি একটা গালি, লামাযহাবি, রাফাদানি, গায়ের মুকাল্লিদ, এগুলো গালি যেমন, ওহাবি একটা গালি। আমাদেরকে গালি দেয় ওহাবি বলে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। মা বাবাকে না জানিয়ে প্রেম করে বিয়ে করলে কি সেই বিয়ে হবে? কি বাটপারি বলে তো দেখে। ও জানে এটা হারাম, হারাম হারাম, আস্তাগফিরুল্লাহ। প্রেম করে কি বিয়ে করা যায়? তুমি কথা বলবে, বিয়ের সিদ্ধান্ত হয়েছে। আজ কি বার গেল? রবিবার। আগামী শুক্রবারে বিয়ে হবে, পরস্পর পরিবারের পক্ষ থেকে দেখে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। এই ফতোয়া শুনে নাও, আগামী শুক্রবারে বিয়ে হবে ফাইনাল। তুমি এই মেয়ের সাথে
মোবাইলে কথা বলতে পারবে না, এটা হারাম। 2, তুমি যে বিয়ের জন্য মার্কেট করবা, নওগাঁ শহরে যাবে ওকে নিয়ে, হারাম। পয়লা বৈশাখে পার্কে যাবে, হারাম। ওর সাথে কথা বলতে হলে হয় ওর বাপ থাকতে হবে সাথে, না হলে ওর ভাই থাকতে হবে, না হলে মামা থাকতে হবে, মাহারাম একজন থাকা লাগবে, না হলে এই মেয়ের সাথে কথা বলা হারাম। আর তুমি প্রেম করবে, তোমার শরম লজ্জা নাই, হায়া নাই একটুকু? কি বক্তব্য শুনলে তুমি? প্রশ্ন করো, তোমার অন্তরটা পচে শয়তানের কারখানা হয়ে গেছে। এটা এলমের জায়গা, যে কোনো প্রশ্ন করলে হলো। জমি বন্ধক নেওয়া যাবে কিনা, কিভাবে নেন সেটা বোঝান আগে, টাকা দেয়া, পর ফেরত দিলে জমি ফেরত দেন, তাই না? একবারে শুয়োরের রক্ত যেমন হারাম, তার চেয়ে বেশি হারাম। এটা চলবে না। কে জায়েজ করেছে এটা? কেউ করেনি, নিজের নিজেরাই করেছে, তাই না? ঠিকই বলেছেন। ইমাম সাহেব তার স্ত্রীকে দিয়ে দোকান চালায়, তার পিছনে নামাজ পড়া যাবে কি? প্রথম কথা হলো, এই ইমামকে আপনি নিযুক্ত করলেন কেন? এটা কি আমার দোষ? তৌবা তৌবা, আপনাদের শরমও নাই। সম্মিলিত মুনাজাত প্রশ্ন করেছে, মহিলারা কি মসজিদে পুরুষের পিছনে তারাবি পড়তে পারবে? পারবে। কুরবানির মাংস কি 6 ভাগে ভাগ করা যাবে? কেন 6 ভাগ কেন? খুব চালাক আপনারা, তাই না? 6 ভাগ কি জন্য সেটা বলেন না। আপনারা বলেন আগে 6 ভাগ কেন করেন? হুম হুম হ্যাঁ, মানে যারা 7 ভাগে করবে সেটা ও 7 ভাগেরই 1 ভাগ। ও আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা আমি বুঝছি, মানে আপনি কুরবানিটা করে ভাগ করবেন কয়টা? 6টা ভাগ করে কয় ভাগ নিয়ে যাবেন আপনি? বুঝছি বুঝছি, 1 ভাগ রেখে যাবেন, 5 ভাগ নিয়ে যাবেন। 3 ভাগটা কিভাবে উঠে গেল তাহলে? ও গোস্ত কম হয়ে যায় তাই না? একজন আলেম একটা ফতোয়া দিচ্ছে, তাই না? শোনেন শোনেন শোনেন, আপনারা 8 ভাগ করতেন না? আগে কি ভাগ করতেন? গরুর গোস্ত 3 ভাগ করতেন, তাই না? এটাই তো প্যাঁচ। 3 ভাগই করবেন। 3 ভাগ বলতে 3 শ্রেণীর মানুষ খাবে। কয় শ্রেণীর? আপনারা এই ফতোয়াটা আগে বোঝেন। 3 শ্রেণীর, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা। আল্লাহ বলেছেন তুমি খাও, পড়শিকে দাও, আত্মীয় স্বজনকে, এবং যারা কি ফকির তাদেরকে দাও। তো ভাগটা 3 ভাগ, 3 শ্রেণীর মানুষ খাবে। তো 3 ভাগ করার কথা কেন বলা হয়েছে জানেন? যদি এই স্বাধীনতা দেওয়া হয় তা আপনি সবই খায় নেবেন, যা আমার মতো আমি ভাগ করে দিয়েছি। আসলে 3 ভাগ করাটাই হলো কোরআন হাদিসের দৃষ্টিতে কি উচিত। 1 নম্বর কথা, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যিনি কুরবানি দাতা তিনি অল্প একটু রেখে মনে করলো যে এইগুলো থাকলো, তোমরা ভাগ করে দাও, এটাও কি জায়েজ। কিন্তু এই দিকে যদি কেউ না যায়, ভাগ করতে চায়, তাহলে 3 ভাগ করাটাই হলো কি হাদিসের অনুকূলে। কথা বুঝতে পারলেন? আর একটা কাজ যেটা করতো, 7টা যেহেতু ভাগ করবে, এই জন্য নিজেরা একটা করে ভাগ নিত, আর একটা ভাগ দিত কাকে? ফকির মিসকিনকে। এ একটা রেওয়াজ চালু ছিল, কিন্তু এর কোনো দলিল আমরা পাইনি। এতটুকুই বললাই। 6 ভাগ 5 ভাগের কথা আমি জানি না। যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন। পুরুষের পিছনে মহিলারা কি ঈদের জামাত করতে পারবে? পারবে, মানে করতেই হবে। ঈদের সালাত ফরজ, ঈদের সালাত কি ফরজ, করতেই হবে।
মহিলারা বাড়িতে বা মসজিদে ঈদের সালাত পড়তে পারবে না। পুরুষের যদি জায়গা হয়, মহিলাদেরও জায়গা করতেই হবে ঈদগাহে। কথা কি বোঝা গেল? করতেই হবে। আপনার জায়গা হলে তারও জায়গা করতে হবে। এইটাকে মাসালা বুঝেন, তাহলে সমাধান হয়ে যাবে। আর একান্তই কোনো মুরব্বী মানে যেতে পারবে না ঈদগাহে, সে একজন বাচ্চা ছেলে একজন পুরুষের ইমামতিতে শুধু 2 রাকাত সালাত পড়ে নেবে, এতটুকু বলা যেতে পারে। কিন্তু পাড়ার সব মহিলা আপনি বাড়িতে জমা হয়ে সালাত পড়বেন এর কোনো দলিল নাই, মসজিদে কোনো দলিল নাই। ঈদগাহে নিয়ে যেতেই হবে তাদেরকে। এমনকি নামাজ পড়বে না ঋতুবতী মহিলা, তাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল। কঠিন জিনিস। মহিলারা মসজিদে তারাবির সালাত আদায় করতে পারবে কি? বলে দিয়েছি। মহিলারা জুমার সালাত জামাতে মসজিদে পড়তে পারবে কি? বলে দিয়েছি, পড়তে পারবে। ঈদের সালাত এটা তো বললাম। ঈদের পরের দিন রোজা রাখা যাবে কি? ঈদের পরের দিন ঈদুল ফিতর যাবে, কিন্তু ঈদুল আজহা যাবে না। শাওয়াল মাসে 6টা রোজা রাখার পর চাঁদের 3টা নফল রোজা রাখতে হবে কি? এখানে একটা সুযোগ আছে। কয়টা বলবো বলেন তো দেখি। প্রথম কথা হলো শাওয়ালের সিয়াম আগে করবেন না কাজা সিয়াম আগে করবেন? সুন্নাহ হলো আগে কাজার সিয়াম করতে হবে। আগে কি? এটা হলো নফল, এটা মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই। কাজা আপনাকে কি করতে হবে? করতেই হবে। আগে কাজা করে নেবেন, শাওয়াল মাস শেষ হয়ে গেলেও আগে কাজা করবেন, তারপরে সময় পেলে শাওয়াল টান করবেন। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, শাওয়ালের সিয়ামটা একাধারেও করতে পারেন। তৃতীয় হলো ভালো যদি কেউ নিয়াত করে 13, 14, 15 এইটার সাথে মিলায়া শাওয়াল রাখবো, তাহলে 2টারই নেকি হবে। বুঝেননি কথা? 2টারই কি হবে? একটা করলে 2টার নেকি হবে। আর কেউ যদি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখার অভ্যাস থাকে, তাহলে সোমবার বৃহস্পতিবার শাওয়ালের সাথে মিলে রাখলে 3টার নেকি হবে। তখন নফল যেহেতু নেকি হবে। বোঝা গেছে তো মনে হয়, তাই না? রোজা না রাখলে কি ফিতরা আদায় হবে? হ্যাঁ হবে তো। কতবার বলা হচ্ছে। ফাঁকিবাজি করছেন। হাদিসে আসছে রুকু পেলে রাকাত পেয়ে গেল, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের জন্য কি হবে? এই হাদিস আর ওই হাদিস, এটাই হলো শরীয়ত বুঝার মূলনীতি। যেখানকার শরীয়ত সেখানে কি লাগাতে হবে। সূরা ফাতিহার হুকুমটা রুকু অবস্থায় না দাঁড়ানো অবস্থায়? তাবদিলুল মাকান তাবদিল হুকুম, স্থান চেঞ্জ হুকুম চেঞ্জ। আল্লাহ শরীয়ত যদি অনুমতি দেয় রুকু পেলে তার কি হয়ে যাবে? রাকাত হয়ে যাবে। তা আপত্তি কোথায় এখানে? আপনি বলবেন যে সূরা ফাতিহা যে হলো না, রুকুর মানি এটা। সূরা ফাতিহা না পড়লে কি হয়ে যাবে? সালাত হবে। হাদিস আছে না, সূরা ফাতিহা জানে কোনো দোয়াই জানে না এমন লোকও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুধু এটা বলে সালাত পড়ে, তাও সালাত হবে। হাদিস আছে না? বুঝেননি মনে কথাটা? এটাও হাদিস আছে। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়বে। জহর এবং আসরের প্রথম 2 রাকাতে পড়বে। জহর এবং আসরের প্রথম 2 রাকাতে মুক্তারিরা সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে পারবে। ঠিক আছে? বাসর রাতে সুন্নাত তরিকা কি দয়া করে বলবেন? 2 রাকাত সালাত পড়া যায়, হাদিস আসছে। স্ত্রীকে একবারে পিছনে দাঁড় করা নিতে হবে। আর আরেকটা হাদিস আসছে বাসর রাতকে সাজানোর কথা আসছে, বাসর ঘর। আরেকটা হলো শরবত খাওয়ার কথা আসছে, মিঠাই খাবেন। আর বাকিটা বলা যাবে না। একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? মানে কেউ আবেদন করেছে, তাই না, একটু মুনাজাত মারি দেন, না করা যাবে না, করা যাবে না, এটা বেদাত। আসলে একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, হাদিস পড়ে নিজের মতো বোঝা যাবেন। এটাই আমি বেশি বলি, কালকেও বলেছি, হাদিস পড়ে নিজের মতো বোঝা যাবে না। যেমন একটা হাদিস আসছে 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রমাজানের কাজা সিয়ামগুলো আদায় করতেন শাবান মাসে। কোন মাসে?
তা আমি যে এখনই বললাম যে কাজা সিয়ামটা আগে রাখতে হবে, তারপরে কি শাওয়াল রাখতে হবে, তা হাদিস বিরোধী হয়ে গেল না? আসলে হাদিসটা আমরা বুঝিনি, শুধু এবারও বুঝেছি, হাদিস বুঝিনি। ইমাম ইবনে হাজার আসকালানী কত আগে বলে দিয়েছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল বেঁচে থাকাকালীন তিনি নফল সিয়াম করতে পারেননি। কথা বোঝা গেছে? যখন আল্লাহ রাসূল শাবানের সিয়াম রাখতেন তখন তিনি কাজা সিয়াম কি আদায় করতেন। তাহলে হাদিসটা যদি তাদের মতো বুঝি আমরা, কোনো সমস্যা নাই। পুরুষ ইমাম কি মহিলাদের ইমামতি করতে পারে ঈদের নামাজে? পারবেই তো, পারবে, কিন্তু মহিলাদের আলাদা জামাত করার কোনো দলিল নাই। বললাম কোনো বৃদ্ধা মহিলা যেতে পারেনি, তার জন্য ইমামতি করতে পারবে। মহিলাদের ঈদের নামাজ কি মসজিদে হবে? বলে দিলাম তো, এক মুসলিম অপর মুসলিমের ভাই, বক্তাদের মাঝে এ হাদিসের ওপর কোনো আমল নাই কেন? ধরে ফেলেছে একবার। বক্তাদের মাঝে এই হাদিসের আমলটার বেশি থাকা উচিত, কিন্তু তুমি যদি নাদান মার্কা বক্তার পক্ষে কথা বলো তাহলে সমস্যা আছে। কিন্তু এটা ফরজ, যে একটা বেদাতি হবে মিথ্যা কথা বলবে তার মুখোশ উন্মোচন করা কি ফরজ। ওই হাদিস আমল করার দরকার নাই তখন আর। ও শরীয়তের ক্ষতি করছে, ওর বিরুদ্ধে বলা যাবে না? যাবে। কিন্তু একই মানহাজের মানুষ যদি কেউ ভুল করে তাহলে পরস্পরে বসে কথা বলতে হবে, উন্মুক্ত বলা যাবে না, বলা উচিত না। প্রশ্ন তো আপনারাই করেন, রাতে স্বপ্নদোষ হয়েছে, দিন 10টায় গোসল করেছি, রোজার কোনো ক্ষতি হবে কি? সাহারি করলে কখন আর ফজরের নামাজ পড়লে কখন? তাহলে 10টায় গোসল করেছে, ও পড়েনি, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে না, কোনো সমস্যা নাই। স্বপ্নদোষ হয়েছে, ওই অবস্থায় সাহারি খাওয়া যাবে। এমনকি স্ত্রী সহবাস করেছে, সাহারি খাওয়া যাবে, সাহারির পরে গোসল করবে, ফজরের সালাত পড়বে, কোনো সমস্যা নেই। ঘুষ দিয়ে চাকরি নিলে টাকা কি হালাল হবে? তুমি বলো তো হালাল হবে না? হারাম। তবে অধিকার কেউ যদি ছিনিয়ে নেয় ওইটা হবে জুলুম। আপনার ভাইবাতে ফার্স্ট হয়েছেন, আপনারটা ওকে, কিন্তু আপনার কাছে কি দাবি করছে? টাকা না দিলে চাকরি হবে না। আপনি তখন টাকা কি করবেন? দিয়ে চাকরি নেবেন। আপনার জন্য জুলুম, আর ওই হারাম খোরের জন্য কি অভিশাপ, হারাম। মহিলারা জান্নাতে কি পাবে? মহিলারা জান্নাতে কি পাবে? ও যা চাইবে তাই পাবে। মানে যার স্বামী নাই তার কথা বলছেন তো? একই দিনে 3 বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কি? হবে, 1 তালাক হবে। এখন ব্যাগ নিয়ে টাকা দিবে, সব তো শেষ হয়ে গেছে। দিবেন, টাকা দিবেন আপনারা? পাঠাবো? যাও, তোমরা ঢুকো, বলেছে দিবে টাকা পয়সা, যা দেয় তাতেই বরকত হবে ইনশাল্লাহ। দিবেন আপনারা সবাই, দিবেন তো 1 টাকা করে দিবেন। কারো পকেটে 1 টাকা নাই মনে হয়, 5 টাকা থাকলে 10 টাকা থাকলে দিবেন, সবাই শরিক হবেন। নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাই দরুদ পড়া যাবে কি? মানে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এটা দলিল আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী তার কি স্বামী তার স্ত্রীকে রাগের কারণে 1, 2, 3, 4 তালাক দিয়ে ফেলেছেন, সেই মেয়েটা আবার বাবার বাড়িতে চলে আসে, কয়েক মাস পর মিল মহব্বত হয়ে আবার সংসার করেছে, এ বিষয়ে কিছু বলেন। এরা হলো বলদ। বলদ বুঝেন তো? যারা স্ত্রীকে এইভাবে তালাক দেয় তারা হলো বলদ। তালাক প্রথমে দিবে এখানে মায়েরা ওকে আগে মেডিকেলে ভর্তি করাতে হবে 2-4 দিন, তারপরে তালাক দেওয়ার জন্য বিয়ে করেছেন ওকে, ওর উপরে খরচ এমনি করেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন লা তারফাউ আসাকা
আদা আনহুম আসাকা আদাবান, আদবের লাঠি তুমি তাদের কাছ থেকে উঠায় রাখো না, লাঠি ঝুলন্ত অবস্থা রাখতে হবে, পিটায় মেডিকেলে পাঠাবেন। মায়ের একদিন দিলে 10 বছর ভালো থাকবে ইনশাল্লাহ। কথা বুঝলেন? তালাক পরে 2 নম্বর, এই যে তালাক দিয়েছে 1 2 3 4, তালাক কিভাবে হয়? তালাক আপনার বাপের, তালাক দেওয়ার নিয়ম জানতে হবে। ওই জন্য বলদ বললাম এমনি, তালাক দেওয়ার নিয়ম জানতে হবে। একবারে তালাক দেওয়া যায় না। 1 মাসে 1 তালাক দেবেন, না রাখতে চায় পরের মাসে আর রাখবেন, তাও যদি না রাখতে চান পরের মাসে আবার দিবেন। 3 তালাক দিয়ে বলবেন যা তো তালাক দিলাম, তুই বাড়ি চলে যা, আর সংসার করব না। এরা হলো পুরুষ। ইমামের পিছনে মুক্তা দেখি সূরা ফাতিহা, এটা বললাম তো নাকি? এলো হয়ে গেছে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আবার কি আরো দেন, আরো নিয়ে আসেন। সম্মিলিত দোয়ার ব্যাপারে কিছু বলেন, এটা তো বললাম তো। ফজর সালাতের জামাত শুরু হয়ে গেলে আমি 2 রাকাত সুন্নাত না পড়ে জামাতে শরিক হলাম, এক্ষেত্রে 2 রাকাত সুন্নাত জামাতের শেষ হওয়ার সাথে সাথেই পড়তে হবে নাকি সূর্য ওঠার পরে? হাদিস 2টাই আছে, সাথে সাথে পড়তে পারবেন, ইচ্ছা করলে সূর্য ওঠার পরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো বাবা যদি তার সম্পত্তি মেয়েকে না দিয়ে শুধু ছেলেকে লিখে দেয়, আর পড়া লাগবে না, ও জাহান্নামে গেছে, যতদিন ফেরত না দিবে ও জাহান্নামে থাকবে, এই পাপ মাফ হবে না। কঠিন জিনিস, এটা খুব জটিল ব্যাপার, খুব জটিল। আমাদের সমাজে মাওলানা সাহেব বলে খাদ্যদ্রব্য অর্থাৎ চাউল ছাড়া ফেতরা আদায় হবে না, কিন্তু যে চাউল বিক্রি করে টাকা বিতরণ করা হচ্ছে, তাহলে কি ফেতরা হবে? মানে ওই চাউল বিক্রি করে কি বিতরণ করছে? হ্যাঁ, করা যাবে, করা যাবে। এটাই শরীয়তের বুঝ। আজ থামেন, এখানে প্রশ্ন করছেন জাকাতের টাকা আমি মাদ্রাসায় দিয়ে আসলাম, আর আপনি ওই টাকা থেকে বেতন দিল, জাকাতের টাকা আপনার খান কেন? যে মানুষটা 20,000 টাকা বেতন পায় সে জাকাতের টাকা খেতে পারবে? তা আমি যে বেতন দিয়ে আসলাম মাদ্রাসায়, ওই টাকা থেকে আপনাকে বেতন দিল, আপনার খাওয়া জায়েজ? আর কথা বলেন না, জায়েজ? হানা বলেন কিছু একটা। ও বুঝেননি, আমি আমার জাকাত দিয়েছি মাদ্রাসায়, মালিক এখন কে? মাদ্রাসা। মিল্কিয়াত চেঞ্জ হয়ে গেছে, এখন মাদ্রাসা আপনাকে বেতন দিচ্ছে, ওইটার জাকাত থাকলো না। আপনার দেওয়ার দায়িত্ব ছিল কি? চাউল। বন্টনকারীদের যেটা সুবিধা হবে, প্রথমত নিয়ম হলো চাউলই বন্টন করবে। কি করবে? চাউলই বন্টন করবে। কোনো মুসাফির আসে দূর দূরান্ত থেকে, আসে না? আসে, তাদের জন্য চাউলটা বিক্রি করে কি রেখে দেবে? টাকা রেখে দিবে। ও, আপনারা শরীয়ত বুঝতে হবে। জাযাকাল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।